কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পাঠানো হচ্ছে। ভিডিওতে দেখা যায় একটি কফিন বিমানবন্দর কর্মীদের সহায়তায় উড়োজাহাজে তোলা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুর খবর এবং তার মরদেহ দেশে ফিরিয়ে আনার এই হৃদয় বিদারক ঘটনা সবাইকে আবেগ আপ্লুত করেছে। মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের তরুণ ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। ভারতের চেন্নাইয়ে লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। আজ তার মরদেহ ভারতের চেন্নাই থেকে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, কারিনা কায়সার বেশ কিছুদিন ধরে লিভারজনিত মারাত্মক সমস্যায় ভুগছিলেন। ভারতে নেয়ার আগে দেশের একটি হাসপাতালে টানা ১৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা কায়সার। তবে সেখানে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হয়ে দিন দিন আরও অবনতি হতে থাকে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ভারতের চেন্নাইয়ে রেফার করা হয়। মূল লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব তার লিভার প্রতিস্থাপন করা। চেন্নাইয়ের হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু অস্ত্রোপচারের পূর্বেই নিয়তি তাকে কেড়ে নেয়। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মাত্র ৩০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। আজ চেন্নাই বিমানবন্দর থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কারিনা কায়সারের মরদেহবাহী কফিনটি বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে তোলা হয়। বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং স্টাফদের তত্ত্বাবধানে কফিনটি উড়োজাহাজের কার্গো হোল্ডে লোড করার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে দেশের কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি এবং তার ভক্ত অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।